বাংলাদেশকে এখন আর নত জানু নয়, মর্যাদাশীল রাষ্ট্রের চোখে দেখতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের হস্তক্ষেপের চেষ্টা ও অপপ্রচার প্রতিরোধ সহ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে সব রাজনৈতিক দল। জাতীয় ঐক্য গঠনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সংলাপে যোগ দিয়ে এ বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির। দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্য গঠনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হলো। বুধবার বিকেল 4টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপে যোগ দেন বিএনপি, জামায়াত সহ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ভারত সম্পর্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। এ সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দেশের অস্তিত্বের স্বার্থে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের এই বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়, যাদের পছন্দ হয়নি তাদের মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। আমাদের সবাই একজোট হতে হবে, কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো উস্কানির মোকাবেলায় সবাই মিলে প্রতিরোধ গড়ে তোলার কথা হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। পরে রাজনৈতিক দলগুলোর নেতারাও সাংবাদিকদের সাথে কথা বলেন। তারা জানান, জাতীয় ঐক্যের মাধ্যমে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশে যে সকল দেশ সেই পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে। পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী, আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আমরা সবাই একসাথে আছি। বাংলাদেশকে মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই একযোগে কাজ করবে বলে জানানো হয়। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা।